শুয়ে শুয়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করে। কিয়ামতের ময়দানে এমন একটা কঠিন ভয়াবহ ময়দান হবে, সেই ময়দান 9-20-30 লক্ষ মাইল উপরে যে সূর্য, রাত্রেবেলা সূর্যের তাপ সহ্য হয় না, সেই সূর্য কিয়ামতের ময়দানে মাথার উপরে এসে যাবে। সূর্যের তাপে মাটিগুলো কয়লা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। সেই কঠিন ময়দানে উম্মতেরা শুধু দৌড়াবে আর দৌড়াবে, জাহান্নাম থেকে বাঁচবার জন্য দৌড়াবে। দৌড়াইতে দৌড়াইতে আমাদের পিতা আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। ডাক দিয়ে বলে, পিতা আজকে আমাদের বাবা ময়দান, মেহরবানি করে আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ কইরা আপনি একটু আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। আমার পিতা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, ও সন্তানেরা শুনো, আমার এমন একটা অবস্থা, আজকে আল্লাহ কহার নামক ধারণ করে রাগান্বিত অবস্থায় বসে আছে। আল্লাহর সামনে আমি আমার নিজের জীবন নিয়ে ব্যস্ত। তোমাদের জন্য সুপারিশ করবার মতো ক্ষমতা আজকে আমার নাই। উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা, মুসা, হারুন, ইউসা, ইউনুস, ইলিয়াস আলাইহিস সালামের কাছে শুধু দৌড়াবে, আর অন্যদিকে জাহান্নাম দৌড়াবে। জাহান্নাম দৌড়ায়া দৌড়ায়া বলবে, আল্লাহ গুনাহগাররা কই, তাদেরকে আমার মধ্যে দাও। আজকে আমার বড় ক্ষুধা, আজকে আমার বড় ক্ষুধা, মেহেরবানি করে জাহান্নামীদেরকে আমার মধ্যে দেন। ও আল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলে, জাহান্নাম রুকো, সবর করে দাঁড়াও। শুধু বিচার কাজটা শেষ হওয়া মাত্র জাহান্নামীদেরকে ধরে ধরে তোমার মধ্যে নিক্ষেপ করব। এরপরে আল্লাহ হুকুম দেবে, ৭৪,০০০ সেকেন্ড লাগা ৭৪,০০০ ফেরেশতা জাহান্নামকে পিছনে টানবে। জাহান্নাম পিছনে যাবে না, জাহান্নাম শুধু সামনে দৌড়াবে, সামনে দৌড়াবে। উম্মতেরা শুধু ভয়। এরপরে দৌড়াইতে দৌড়াইতে আমাদের নবী, আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকলে যাবে। ডাক দিয়ে বলে, পয়গম্বর আজকে কঠিন একটা ময়দান, মেহেরবানি করে আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের মধ্যে নেন। আমার নবীকে বলে, পয়গম্বর লক্ষ্য করেন জাহান্নাম মনে আমাদেরকে ধরিয়াই ফেলবে। আমার নবী শোনা মাত্রই সিজদা পড়ে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি ওই সত্তার কসম করে বলছি যে আল্লাহ তাআলা মুহাম্মাদের জীবন, ওই আল্লাহর কসম করে বলছি, আমি নবীর একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে যায়, আমি নবী আপনার জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহু আকবার। নবী আমার সিজদায় পড়ে কান্না। আল্লাহ ডাক দিয়ে, পয়গম্বর মাথা উঠান, আপনি আর কাঁদবেন না, মাথা উঠান। জমিনের মধ্যে আমি আল্লাহ আপনারা কম কাঁদাই নাই, আপনার কওমের লোকেরা আপনারা তাড়িয়ে দিয়েছে, আপনি কান্না করেছেন, আপনার কওমের লোকেরা আপনাকে আঘাত করেছে, আপনি কান্না করেছেন। এরপরে আপনাকে অনেক নির্যাতন করেছে, এতিম করে আমি আপনাদের জমিনের মধ্যে পাঠাইছি। ও পয়গম্বর, আপনি মাথা উঠান, আছে কাঁদবেন না, মেহেরবানি করে মাথা উঠান, আর আপনার উম্মতদেরকে ধরিয়া ধরিয়া, হাত ধরিয়া ধরিয়া জান্নাতের মধ্যে ঢুকান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে ঢুকাবে। আমার রাসূল দাঁড়াবে, আবার লক্ষ্য করবে আরেকদিকে জাহান্নাম শুধু দৌড়ায়, মনে হয় জাহান্নাম আমার উম্মতদের ধরিয়াই ফেলবে। আমার পয়গম্বর ডাক দিয়ে বলবে, ওই জায়গা যে জাহান্নাম আমার উম্মতের মধ্যে ধরিয়াই ফেলবে। আল্লাহ আপনি জাহান্নাম রে ফিরান, জাহান্নাম রে ফিরান। আল্লাহ বলবে, একটা পাত্র তোমার হাতে ধরাই দিলাম, পাত্রের মধ্যে কিছু পানি আছে, পয়গম্বর এই পানিগুলো জাহান্নামের শরীরের মধ্যে ছিটায়া দেন, জাহান্নামের শরীরের মধ্যে ছিটায়া দেন। আমার মায়ের নবী
সঙ্গে সঙ্গে জাহান্নাম শিকল ছাড়িয়া পিছনের দিকে পালাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আল্লাহ, আমরা ৭০,০০০ শিকল লাগাইয়া ৭০,০০০ ফেরেশতা জাহান্নামের পিছনে টানি, জাহান্নাম তো পিছনে আসে না, কেমন কি পানি দিল আল্লাহ, যে পানি জাহান্নামের শরীরে দেওয়া মাত্র জাহান্নাম পিছনে পালায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা শুনো, এটা হাউজে কাউসারের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা জমজমের পানিও না, এইটা আমার জমিনের মধ্যে আমার গুনাহগার উম্মত যারা জাহান্নামের আযাবের ভয়ে কান্না করে করে বিছানা মধ্যে নামাজের মধ্যে বসে কান্না করে করে চোখগুলো ভিজাইছে, গালগুলো দাড়িগুলো ভিজাইছে, আমি আল্লাহ সেই পানিগুলো নষ্ট করি নাই। আমার গুনাহগার উম্মত জাহান্নামের ভয়ে কান্না করেছে, সেই পানিগুলো আমি নষ্ট না করে এগুলো সযত্নে রেখে দিয়েছি। ও ফেরেশতা শুনো, আমাদের প্রধান মেহমান চলে আসছে, কথা বাড়াবার সংক্ষেপ করা শেষ করছে 2 মিনিটে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা শুনো, এটা আমার সেই গুনাহগার উম্মতের চোখের পানি, এটা জাহান্নামের শরীরের মধ্যে ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পালাইয়া গেছে।